আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। হঠাৎ করে খামারে কাঁচা ঘাসের সংকট দেখা দিয়েছে। একটা জমি ছিল আমাদের, এই জমিটা যেটা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন এই জমিটা আমাদের একদমই কাটা শেষ, অল্প একটু বাকি আছে। এখন যে হিসেবে দেখা যাচ্ছে খামারে কাঁচা ঘাসের সংকট দেখা দিবে। যেসব জমিগুলোতে সার এবং পানি দেওয়া হয়েছে ওই জমিগুলো এখনো পুরোপুরি তৈরি হয়নি, আরো কিছুদিন সময় লাগবে। বুঝতেছি না কি করব। আর এইটুকু জমি আছে, যদি আপনাদেরকে আরো দেখায়, সেটা হলো এই যে এতটুকু জমি আছে। এই জমিটা 2-3 দিন যাবে, 2-3 দিন পরে ঘাস শেষ হয়ে যাবে। বুঝতেছি না, এই জন্য কাঁচা ঘাস সংকট দেখা দিলে অবস্থা খুবই খারাপ হয়। যাক, বাকিটা উপর আল্লাহর হাতে। আলহামদুলিল্লাহ, আমরা নতুন করে একটা জমি নষ্ট হয়ে গেছিল বন্যাতে, এখন মোটামুটি এখানে আবার গাছ লাগাইছি। আজকে কিছু গাছ বাকি ছিল লাগানো, ওটা লাগানোর পরে পানি দেওয়া হচ্ছে। এই যে পানি দেওয়া হচ্ছে, পানি দিয়ে দিয়েছি। দেখা যাক কি হয়। দিকের গুলো কেটে খাওয়ানো হয়েছে, বাট এখনো ওই রকম ভাবে তৈরি হয় নাই। এই জমিটাতে আসলে আমাদের ব্যস্ততার কারণে পানি দেওয়া হয় নাই, যার কারণে অবস্থা হয়েছে। আসলে শীতকালে ঘাসের সংকটটা একটু বেশি দেখা দেয়, কারণ শীতকালে আপনার ঘাসের ফলনটা আশাস্বরূপ হয় না, যার কারণে আমরা ওই প্রবলেমে পড়লাম। আমাদের যদিও ওই প্রবলেম পড়ার কথা না, কারণ আমাদের যথেষ্ট পরিমাণে ঘাসের জমি ছিল। বন্যাতে আর কিছু মানুষের গরু ছাগলের কারণে কিছু ঘাসের জমি নষ্ট হয়ে গেছিলো আমাদের, যার কারণে আমাদের এখন এই সংকটটা দেখা দিয়েছে। যাক, ইনশাল্লাহ আশা করি এই প্রবলেম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও কষ্ট করতে হয়, 10-15 দিন বা সপ্তাহখানিক কষ্ট করতে হবে। এরপরে আশা করি আমরা আবার আমাদের গরুকে কাঁচা ঘাস দিতে পারবো। যে আজকে এই জমিটাতে পানি দেব, দেওয়ার পরে এই জমিটাতে পানি দেব। এই জমিটাতে এখানেও নতুন করে গাছ লাগানো হয়েছে, এখন পর্যন্ত কাটা হয় না। আশা করি কাটবো, কেটে ফেলে দেবো, ফেলে পানি দিয়ে দেবো, কুচি বের হয়ে যাবে। আসলে যত্ন না করার কারণে একটু খামারে ঝামেলা, অন্যদিকে কাজকর্ম করার কারণে এই দিকের ঘাসের প্রতি একটু নজর কম পড়েছে, যার কারণে এই প্রবলেমটা দেখা দিয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের খামারে বারাকা দান করে। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।